হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। এখানে প্রায় 600 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর এর ভেতর দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক অংশের রস। লেবুর রসটা যদি দেওয়া হয়, চিকেনের মধ্যে যে গন্ধটা থাকে সেটা একেবারেই থাকবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। আর এর ভেতর দিয়ে দিচ্ছি জল। এমন করে জলটা দেবো যাতে চিকেনটা পুরোপুরি ডুবে যায়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এইভাবে রেখে দেবো ঢাকা দিয়ে মিনিট 10। তাহলে চিকেনের মধ্যে যে গন্ধটা থাকে একেবারেই থাকবে না। আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি কেটে নেব, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আজকের রেসিপিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, মাত্র 10 মিনিট লাগবে এই রান্নাটা করতে। দুখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর টমেটোটাকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখবো। এবার এখানে নিয়ে নিচ্ছি 4খানা মাঝারি সাইজের আলু। আলু খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি কেটে নেব। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও হবে না। একটা আলুকে 3 টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। চিকেনটাকে লেবু লবণ জলে ভিজিয়ে রেখেছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার ভালো করে এটাকে পরিষ্কার করে নেব। এইভাবে রান্না করবেন, দেখবেন চিকেনের গায়ে যে গন্ধটা থাকে একেবারেই থাকবে না। এবার চিকেনটাকে জল থেকে তুলে আমি অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। অনেকেই বলেন চিকেন খেতে পছন্দ করি কিন্তু এত গন্ধ লাগে না। এইভাবে রান্না করে দেবেন, দেখবেন সবাই চেটে পুটে খেয়ে নেবে। আজকে প্রেশার কুকারে রান্নাটা করব। প্রেশার কুকারটা গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এবার এর ভেতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে যখন 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কটা তেজপাতার টুকরো। এবারে আমি জল থেকে তুলে রাখা চিকেনটা এর ভেতরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিলাম। 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিলাম। 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাংসটা একটু ভাজা ভাজা মতো হয়ে যায়। একবার যদি এভাবে রান্না করেন না, বারে বারে আপনাদের মনে হবে এইভাবে রান্না করে খাই। রান্নাটাও ঝটপট হবে আর অসম্ভব টেস্টি রান্নাটা। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 মিনিট কষানোর পরে কেটে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একান্ত রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। কেটে রাখা পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম, কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা আপনার তৈরি হয়ে যাবে। এই তাড়াহুড়োর সময়ে অফিসের তাড়া, স্কুলের তাড়া, কলেজের তাড়া, তার মধ্যে যদি এই রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারেন, অসম্ভব টেস্টি। বললাম তো, ভাবতেই পারবেন না যে এত কম সময়ের ভেতর এত অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হতে পারে।
এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা এমন করে দেবো আলু আর চিকেনটা যাতে ডুবে যায়। গরম জলটা দেবেন, তাহলে কুকিং প্রসেসটাও ঠিক থাকবে, কন্টিনিউ থাকবে আর কি, আর রান্নার কালারটাও খুব সুন্দর আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতটাই সোজা রেসিপি না, বিগিনার্সরাও একবার দেখলে পরে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এবার প্রেশার কুকার ঢাকনাটা আমি আটকে দিচ্ছি। ওপরে সিটিটাও লাগিয়ে দিলাম। একটা সিটি হতে দেব। একটা সিটি হয়ে গেছে, আরও মিনিট 5 কেটে রেস্টে রেখেছিলাম। দিয়ে এই ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন কালারটা, দেখেই মনে হচ্ছে আমার কিন্তু চিকেন আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। খুব অল্প তেল মশলা দিয়ে এটা রান্না হয়েছে, কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। একটু চেক করে দেখে নিতে হবে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চামচ দিয়ে কাটছি, একেবারে নরম হয়ে গেছে। আলুটাও দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে। সব কিছু আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি একটা ছোট তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে যখন 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, নাহলে কিন্তু ঘিটা পুড়ে যেতে পারে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। খানিকটা রসুনের কুচিও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি আদা কুচোনো। 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। 1/4 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম, জাস্ট কালারের জন্য। সুন্দর একটা কালার আসবে রান্নার মধ্যে। রেসিপিটা দেখতে ভালো হলে কিন্তু খাওয়ার রুচি বেড়ে যায়। সব কিছু খুব ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি। 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধে কিন্তু পুরো রান্নাঘরটা ভরে গেছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই তরকাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখছেন তো কতটা সোজা বানানো। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়েছি এই সময়। এবার ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন পুরো রেডি হয়ে গেছে আমার রেসিপিটা। পুরো গন্ধে কিন্তু রান্নাঘর মোমো করছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। হালকা পাতলা ঝোল হলে কী হবে, এতটাই টেস্টি না, গরম ভাতের সাথেই বলুন কিংবা রুটির সাথেই বলুন, একেবারে জমে যাবে। আমি একটা বোলের ভেতরে এটাকে ঢেলে রাখছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। এই চিকেনের রেসিপিটা এতটাই সোজা যে বিগিনার্সরা, ব্যাচেলার্সরাও কিন্তু একবার দেখলেই এটা বানিয়ে ফেলতে পারবেন। আর একবার যদি বানিয়ে খান, বারে বারে কিন্তু আপনাদের এরম করে বানিয়ে খেতে ইচ্ছা করবে। ঝটপট হয়েও যায় আর চটপটা টেস্টও। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। এলপিজি খরচও অনেকটা কম হবে। মাত্র 5 মিনিট এলপিজি খরচ করলেই কিন্তু রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। আপনারা তো চিকেনের নানান ধরনের রেসিপি খেয়েছেন, একদিন আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এইভাবে বানিয়ে খান। দেখবেন স্বাদটা মুখে লেগে থাকবে, খুব তৃপ্তি করে খাবেন। সকলে ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।